হাই বন্ধুরা, আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমি সব শাক টাক বেছে রেখে তো আমার একটা ফ্রেন্ডের সাথে আমার বেরোনার ছিল। তো আমি ওর সাথে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে বাঁধে অপেক্ষা করছিলাম টোটোর জন্য। তো দেখো টোটো এসে গেছে, এবার আমি যাচ্ছি। তো একটু দরকার ছিল ওর সাথে, তো সেই জন্যই বেরিয়েছিলাম। এই দেখো আমরা দুজন হাঁটছি, দুজনে খুব মজা করছিলাম, খুব মানে হাসি ঠাট্টা খুনসুটি করছিলাম, করতে করতে যাচ্ছিলাম। তো ওখান থেকে ফিরে আবার এখানে আমাদের বাবার মন্দিরে পুজো দেওয়া ছিল। তো সেখানে আমি শাড়ি পরে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় হয়নি, একদম দেরি হয়ে গিয়েছিল। তো শাড়ি পরার টাইম হয়নি। তো আমার বোনের সাথে আমি চলে গিয়েছিলাম বাবার মন্দিরে পুজো দিতে। দেখো আমি পুজো দিচ্ছি। আর এই দেখো, এইটা হলো বাবা পঞ্চনন্দের মন্দির, যেখানে আমি ছোট থেকে দেখে আসছি যে কোনো শুভ অনুষ্ঠান বা যা কিছু হোক বাবার মন্দিরে পুজো দিয়ে আমাদের শুভ অনুষ্ঠানের সূচনা হয়। তো এটাই আমাদের বাবার মন্দির, আর পাশে বাবা শিবের মন্দির। দেখো এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো অনেকটাই বেলা গড়িয়ে গেছে, দেখতে দেখতে প্রায় 1:30 মতো বেজেই গিয়েছিল। তো আমি আর আমার বোন দুজনে হাঁটতে হাঁটতে এবার আমি আমার বাবার বাড়ির দিকে যাচ্ছি। দেখো এই যে যেতে যেতে এই রাস্তায় একটা শ্মশান পড়ে সাইডে, আর দেখো রাস্তাটা কত সুন্দর। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের শ্মশান। এখানে কত মানুষের দেহ ছাই ভস্ম হয়ে গেছে, কত মানুষের আবেগ ভালোবাসা সব এখানে শেষ। তো বাড়িতে গিয়ে দেখি মা ভাত বেড়ে দিয়েছে। তো তার মধ্যে চাটনি, চিকেন, তারপরে মাছ ছিল, শাক ছিল, হিমচা শাক সিদ্ধ ছিল। তো এইসব রেডি করে দিয়েছে। তো লাঞ্চ করে নিলাম এগুলো দিয়ে। দেখো মায়ের ভালোবাসা এগুলো। তো বিকেলবেলা আবার বোনের সাথে বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো এই দিনকেই আমার ফেরার দিন ছিল, রাত্রে ফিরবো। তো আমি বললাম চল একটু ঘুরে নিই, আবার কবে আসবো না আসবো একটু ঘুরে দেখে নিই। তো দুজনে মিলে বেরিয়েছিলাম, একটু গল্প করতে করতে দু বোনে মিলে ঘুরছিলাম। দেখো এটা আমাদের নদী, আর এই হলো রাস্তা। দেখো কি সুন্দর না চারিদিকটা। আর সত্যি কথা বলতে আমি তো ভয়েসটা এখন দিচ্ছি, কিন্তু চারিদিকে এত পাখির মানে কলরব, এত সুন্দর, মানে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। তো এটা আমার একটা বন্ধু কাম মামি, মানে সম্পর্কে মামি কিন্তু আমার বন্ধু। তো ওর সাথেও দেখা হয়ে গিয়েছিল, ওর সাথেও গল্প করছিলাম বসে। তো তারপরে বাড়ি গিয়ে সন্ধ্যেবেলা এবার একটু রান্না করে দিলাম, মাকে একটু হেল্প করে দিলাম। তো মাও কিছু করলো, আমিও কিছু করলাম। এই যে মা বলছে যা বাপি ওপরে আছে, রুটি তরকারিটা দিয়ে। তো আমি রেডি হয়ে গিয়েছিলাম, আমার বাড়ি যাবার সময় হয়ে গেছে। তো আমি বাপিকে রুটি তরকারি দিতে যাচ্ছি। বাপিও অপেক্ষা করে বসেছিল কখন আমার গাড়ি আসবে, আমি যাব। বাপি মানে খুব কষ্ট পাচ্ছে, মানে অনেকক্ষণ থেকে মন খারাপ করে চুপ করে বসেছিল। তো আমি সেই জন্য নিজের হাতে গিয়ে খেতে দিলাম, যাতে একটু বাপির মনটাও ঠিকঠাক হয়। এই যে ছানাটাও দিতে ভুলে গিয়েছিল, তো ছানাটা নিয়েও আবার যাচ্ছি বাপির কাছে, গিয়ে দিচ্ছি। যাতে এসব করছি যাতে বাপির মনটা একটু ভালো থাকে, কারণ আমি যখনই বাড়ি চলে যাবার নাম হয় আমার বাপির মন খুব খারাপ হয়ে যায়, আর মায়ের তো হয়। আর এই যে মা কাকিমা আবার দুজনে বাদাম নিয়ে বসেছে। সন্ধ্যেবেলা সব কাজ কমপ্লিট করে এদের দুজনে এরকমই কিছু কাজ থাকে যেটা গল্প করতে করতে দুজনে মিলে এইসব করে। তো দেখো কমপ্লিট করছে। তো পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার মানে শ্বশুর বাড়ি যাওয়া, মানে আমার হাওড়ায় ফিরে যাওয়ার ভিডিও। তো এই যে আমার গাড়ি এসে গেছে অনেকটা রাত্রে, আমার শ্বশুরমশাই আমাকে আনতে এসেছিলেন। তো এই দেখো রাত্রে আমার শ্বশুরমশাই গাড়ি থেকে বেরোচ্ছেন, আমি অন্ধকারে অনেকক্ষণ থেকে আমি, মা, বাপি, বোন, কাকিমা আমরা সবাই দাঁড়িয়েছিলাম বাঁধে। তো এই যে বাবা নেমেছে, আমাকে নিয়ে চলে যাবে। তো এখানেই ভিডিওটা থাক, আবার পরের ভিডিও একটা